নমস্কার বন্ধুরা, ভিলেজপুর অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা লাউয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো সেটা আমি কেটে নিচ্ছি। লাউটা দেখো আমি এভাবে বিচন ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি এই লাউগুলোকে গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি। দেখো লাউটা পুরোটাই কুড়ে নিয়েছি। এবার এর যে ভিতরে যে রস আছে জল, এটাকে পুরোটাই চিপে বের করে নেব। লাউয়ের জলটা সম্পূর্ণ আমি চিপে নিয়েছি। দেখো একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার 2 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ আর সামান্য ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি ঝাল করব না। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে তেলে ভেজে নেবো। তার জন্য দেখো কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি ছোট ছোট করে এগুলো দিয়ে দেবো। দেখো বড়াগুলো আমার কিছুটা ভাজা হয়েছে, কিছুটা আর হয়েছে হচ্ছে। লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিক্সড করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আমার নিরামিষ তরকারি বলে আমি শুধু আদা বাটা দিচ্ছি, আর তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ মতো। এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো। বেশি ঝাল করবো না, তোমরা ইচ্ছা করলে বেশি করে ঝাল দিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে। মশলাটাকে আমি ভালো করে মশলাতে তেল ছেড়ে গেছে। এবার আমি টমেটো কুচি দেখো করে রেখেছি একটা, এটা এবার দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু জলও দিলাম টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায়। আমি মশলাটাকে টমেটো গলা পর্যন্ত ভালো করে আবারও কষিয়ে নেব। দেখো মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে, আর একটু কষবো যতক্ষণ না তেল ছাড়ছে, একটু ভাজতে থাকবো। দেখো মশলাতে তেলটা কেটে গেছে। এবার এর মধ্যে 2টো আলু সেদ্ধ রেখেছিলাম, এটা একটু ছোটো ছোটো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে অল্প হালকা জল দেবো। দেখো কষা আমি এর মধ্যে অল্প করে জল দেবো। এবার এটাকে আমি ভালোভাবে কষতে দেবো 10 মিনিট মতন ফুটুক। দেখো আমার গ্রেভিটা ফুটে গেছে। আমি এর মধ্যে এবার লাউয়ের কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো। নামাবার আগে আমি দেখো 1 চামচ ঘি দিচ্ছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি, বাড়িতে বানানো ঘি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ একটু অল্প সামান্য গরম মশলা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব।
লাউয়ের কোপ্তা দেখো আমার একদম রেডি। ওপর থেকে দুটো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো। ধন্যবাদ।